আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আজকে এই তো একটু পরে এখন বের হব। আসলে নিয়ত করেছি আমার হাজব্যান্ডের জন্য আল্লাহর ঘরের তাওয়াফ করা এবং আল্লাহর ঘর জিয়ারত করা। তো সেই নিয়ত থেকেই রওনা হচ্ছি। যাওয়া পর্যন্তই এখনও টেনশনে আছি, আসলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার ঘরে আমাকে নেবেন কিনা। তো তারপর আশাবাদী, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ইনশাআল্লাহ পৌঁছবো। তো আসলে আমি নিয়ত করেছিলাম প্রথম যে সময় আমার হাজব্যান্ডের একটু সমস্যা ধরা পড়েছিল তখনই। তো এখন উনি আসলে তুর্কি যাওয়ার জন্য ওনার আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু ভিসার মেয়াদ চলে যাবে এবং যেই উদ্দেশ্যে একটা মেলায় যাবে, উনি ওনার যে বিজনেস পেয়ারটা ওটাতে যাওয়ার জন্য রেডি হয়ে বলতেছিল আসার পথে ওমরা করে আসবে। তো আমি বললাম আমিও তো নিয়ত করেছি, তাহলে আমারটাও একবারই হয়ে যাক। তো পরে প্ল্যান হয়েছে আর কি এভাবে, উনি ওনার ইয়ে থেকে তুর্কি থেকে সৌদি যাবে আর আমি বাংলাদেশ থেকে যাব, এভাবে প্ল্যান হয়ে আমাদের ভিসাটা করা হয়েছে। তো উনি গিয়েছেন 3 তারিখ রাত 2টায়, ওনার ফ্লাইট ছিল তুর্কিতে। 13 তারিখ তুর্কি থেকে জেদ্দা এয়ারপোর্টে নামবেন আর আমি বাংলাদেশ থেকে 13 তারিখ বাংলাদেশ থেকে আমি রওনা হব। আমি সকাল 11টায় আমার ফ্লাইট। ওখানে গিয়ে আমরা দুজন, উনি আধা ঘন্টা আগে পৌঁছবেন, আমি আধা ঘন্টা পরে পৌঁছবো। এরকমভাবে আমাদের টিকিট কাটা হয়েছে। তো আমরা দুজন একসাথে মিলিত হব। আলহামদুলিল্লাহ আজকে একসাথে মিলিত হব দীর্ঘ 9 দিন হুনাক। আজকে একসাথে হবো, এটা আলহামদুলিল্লাহ আনন্দ লাগতেছে। আর আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহ যে আমার নিয়তটা পূরণ করতেছে সেটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। তো একটু পরেই আমি রওনা হব, বের হব আর কি। এখন তো প্রথমে আমরা উমরার উদ্দেশ্যে গোসল করে নিয়েছি, এখন 2 রাকাত নফল নামাজ পড়ে নিব। আর এয়ারপোর্টে আমি আমাদের বোর্ডিং পাস হওয়ার পরে ওখানে মসজিদ আছে, মসজিদে আবারও যদি অজুর প্রয়োজন হয় অজু করে নামাজ পড়ে একবারে নিয়ত করে প্লেনে উঠবো আর কি। এটা আমার প্ল্যান, আমি এবং আমার হাজব্যান্ড বললো আর কি এভাবে প্ল্যান করতে। যেহেতু আমাদের কোনো ট্রানজিট নেই, আমাদের মিকা হয়ে যাবে প্লেনে, তো তখন আসলে নামাজ পড়তে পারবো না হয়তো প্লেনের ভিতরে, এই জন্য আগে থেকে নিয়ত করে নামাজ পড়ে নিয়ে নেবো, এটা প্ল্যান আর কি। তো সবাই দোয়া করবেন। আর আমরা কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছি না, আমরা নিজেরা টিকিট কেটে মানে নিজেদের পার্সোনাল ওমরা ভিসা করে ওইভাবে যাচ্ছি। ওখানে গিয়ে নিজেরা নিজেদের পছন্দ মতো। তো অনেকেই প্রশ্ন আসবে যে কীভাবে যাচ্ছেন, তো এই জন্য বলে দিচ্ছি পার্সোনালি আমরা যাচ্ছি। কারণ সৌদি আরব আমার হাজব্যান্ডের অনেক পরিচিত, অনেক লোকজন আছে, ওখানে আমাদের থাকতেও সুবিধা হয়। তো আমি যেহেতু আরও 2বার গিয়েছি, এই জন্য অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আছে। তো এবারে একা যাচ্ছি, এটা একটা ভয়ভীতি লাগছে, যেহেতু প্রথম একা যাচ্ছি। প্রত্যেকবার যখনই যত দেশে গিয়েছি সাথে ছেলেরা ছিল, ওরা ছিল। তো সবাই দোয়া করবেন। এখন আমরা রওনা হই 2 রাকাত নফল নামাজ পড়ে। তো আবার কথা হবে ইনশাল্লাহ, বিস্তারিত আমি বলবো। আর আপনাদের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের গাড়ি চলে আসছে, মুনতাসির নিচ্ছি না আর কি। হ্যাঁ, তো গাড়ি চলে আসছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আল্লাহর হাওলা, দরজা লাগাই দাও। আল্লাহর হাওলা, লাইটটা টপ করে দিও। আল্লাহ তার উপরে সুপাদ্য করে যাই না। আল্লাহ তাআলা মুনতাসির যাবে বলছিল আগে থেকেই আমার সাথে, এখন ঘুমের জন্য আজ যেতে পারছে না। তো বললাম যে থাক, ঘুমাই যাও, কতক্ষণ ঘুম থেকে উঠুক এই আর কি। দেখতে দেখতে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখন সকাল 8টা
25 বাজে, যথাসময় চলে আসছি আমরা সবাই। 1 নম্বর টার্মিনালে তো মনে হয় নাকি? তোর ভাইয়া এসে এখানে রাখেন। আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের ভাগিনা হান্নান আসলে, হান্নান সহ আমরা একসাথে যাব। হান্নান আসলে ঢুকবো আর কি। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দান করুক এই দোয়া করি। কারণ হচ্ছে এখনো পর্যন্ত যেতে পারবো কি পারবো না এটা নিয়ে টেনশনে আছি। কারণ এরকম ধাক্কা আরেকবার খেয়েছি, প্রথমবার আমার জীবনে উমরা করতে গিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে গেছি বাসায়। তো এখন যদি বোর্ডিং পাস হয়ে যায় তারপরে আমি টেনশন মুক্ত হব। তো আজকের ড্রেসআপটা আমার নিজের করা সাদা বোরকা সেলাই করেছি, নিজের হাতের সেলাই করা বোরকা পরে যাচ্ছি উমরা করতে। ভালো করে আমরা চলে যাচ্ছি। আল্লাহ ভালো। প্রিয়া মানিল্লা ছোট ব্যাগটা দিলাম। ভাগিনা অফিসার, ওর স্টাফ দিয়ে যে আমার লাকিজটা নিয়ে যাচ্ছে। আমরা এখন চেকিংটা করে যাচ্ছি। হ্যাঁ, উমরার জন্য। ভাগিনা থাকাতে আমার সিটটাই দিতে পারছে। এখন আমরা ইমিগ্রেশনের জন্য ঢুকছি আর কি। আমার ইমিগ্রেশন শেষ হয়েছে, সব কিছু সুন্দরভাবে সহজভাবে কমপ্লিট হয়েছে। খুব সহজে, কোনো সিরিয়াল ছিল না এদিকে। এই জন্য বসেছিলাম, একটু পানি খেয়েছি, বাগিনে বসেছিল। আমি তো নাস্তা খাবো না, এই জন্য আর কিছু খাচ্ছি না, আমার খিদেও আসে না। আর হচ্ছে যেহেতু আমার লাকিজটা কই ছোটখাটো একটা শপ এয়ারপোর্টের ভিতরে, ওইদিকে মনে হচ্ছে চায়ের ব্যবস্থা আছে। ভাগিনা ও আল্লাহর রহমতে এই এয়ারপোর্টে অনেক বছর, প্রায় 6-7 বছর তো আছে, 11 বছর। তো এখানের ইঞ্জিনিয়ার, প্লেনের ইঞ্জিনিয়ারও আল্লাহ শুকর যে ও আছে। আমাদের অনেক সহযোগিতা হয় যখন আমরা বাইরে যাই। বিমানেরও হয় না, কারণ এখন তো নিজেদের সিস্টেম হয়ে গেছে। কালকে একটু হালকা আমি কফি খেয়েছি, আর ওরা একটু পরে নাস্তা খাবে উপরে গিয়ে। তো মোটামুটি শেষ। এখন আমি উপরে যাচ্ছি, নামাজ পড়বো, উজু করে নিব একবারে। 9:30 বেজে গেছে, 10:45 বাজার আর 10 মিনিট বাকি আছে। এবং বাগিনার ফ্রেন্ডকে বিদায় দিয়ে আমি এখন মসজিদে, এখানে মহিলাদের নামাজের স্থান, একটু ওয়াশরুম সেরে 2 রাকাত নামাজ পড়ে নিব। একটু টিপসমূলক বলি, এই দিকে সোজা হচ্ছে লিফট, দোতলায় লিফটের 2। এসে আমরা লিফট থেকে নেমে বামে এসেছি। আসার পরে এই যে সোজা হচ্ছে মহিলাদের নামাজের স্থান, আর এদিকে হচ্ছে পুরুষদের টয়লেট, ওখানে হচ্ছে পুরুষদের নামাজের স্থান, আর এটা মহিলাদের টয়লেট। তো এটা মাথায় রেখে যারা দেশ থেকে একটু নামাজ পড়ে নিয়ত করে নেবেন, তারা এইভাবে করতে পারেন। যেহেতু প্লেনে মিকাত শুরু হবে, তো আগে থেকে এটা করে নিলে প্লেনে তো আর নামাজের মানে পড়ার একটু সুযোগ কম। এখান থেকে নিয়ত করে নামাজ পড়ে নিলেই মনে হয় ভালো আর কি। তো আমরা সেটাই করছি। নামাজের স্থান, মহিলারা সবাই নামাজ পড়তে পারে, এখানে সুবিধা। তো আমরা নিয়ত করে নিয়েছি। শেষে এখন আমি যাচ্ছি লিফটের দিকে। লিফট দিয়ে নেমে 5 নম্বর গেটে, আমাদের সৌদি এয়ারলাইন্স, তো 5 নম্বর গেটের দিকে আমি এখন যাচ্ছি। একদম নিরিবিলি মসজিদে এখন 3-4 জন আছেন, আর যারা অনেকগুলো ছিলেন যারা মনে হয় কাপেল হাতে যাচ্ছে,
তো ওনারা চলে গেছে, এখন পিছনে আসবে, এত ঝামেলা নাই। তো এখন যেহেতু আমি নিয়ত করে ফেলছি মুখ খোলা রাখতে হবে, যাতে করে মুখে কোনো কাপড় না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন থেকে নিষেধ, যে জিনিসগুলো করা নিষেধ সেই জিনিসগুলো কার্যক্রম শুরু হয়েছে। সব কিছু শেষ করে একদম প্লেনের কাছে এসে বসে আছি, যে সৌদি এয়ারলাইন্স। একটু পরে না 11:45 আমাদের প্লেন যাবে। সব বিমানবালারা এসে উপস্থিত, সবাই মোটামুটি প্রস্তুত যাওয়ার জন্য। তো আসলে ইমিগ্রেশন শেষ হওয়া পর্যন্ত একটা টেনশন কাজ করছিল। তো আমার ভাগিনা থাকাতে সুবিধা হয়েছে, উইন্ডো সিট নিয়ে দেওয়া। তারপরে বোর্ডিং পাসটা তো আমার খুব আলহামদুলিল্লাহ যেভাবে ভয় পেয়েছি তার চেয়ে অনেক সহজ হয়েছে। তো সব মিলিয়ে আমার শুরুর দিকের যাত্রাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর কি, তো যার কারণে বেশি সময়ও লাগেনি। আর এখনও টাইম আছে প্রায় 1 ঘন্টার মতো। তো সবাই অপেক্ষায় আছি, যাত্রীরা সবাই অপেক্ষা আছে। আর যারা এখনও আসে নাই আসতেছে ধীরে ধীরে। তো এই যে আমাদের প্লেন এখন লাইন হইতে বলতেছে। আর এখান থেকে প্লেনের যত ময়লা ছিল পরিষ্কার হয়েছে, তারপর মালবাহী গাড়িগুলো ওখান দিয়েই গিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে ডাকতেছে লাইন হওয়ার জন্য, বলতেছে এই যে এখন 11:04, আমাদের 11:45, মেবি আগেই হয়ে যাবে, বুঝতেছি না। তো এই যে ময়লাগুলো এভাবে বের করছে, সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছে। আমরা তো এই লাইনটা দিয়ে এই সুড়ঙ্গ, এখান থেকে এই সুড়ঙ্গ দিয়ে প্লেনে উঠব। ভিতরে বিমানবালা চলে গেছে, এখন পাইলটও দেখা যাচ্ছে, একটু জুম করে দেখতে, নড়াচড়া করছে। ছোট ছোট অনেক প্লেন আছে পিছনে, আর এটা বাংলাদেশ বিমান। ভালোভাবে চেকিং হয়েছে, চেকিংয়ের পর এখন আমরা প্লেনে উঠতেছি। তো এখানে মানে সৌদি লোকজনই চেকিং করেছে, ব্যাগ খুলে তারপরে পার্স খুলে আর কি। আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ, এখন প্লেনে উঠবো। আল্লাহ সব সফর সহজ করে দেন, আমি দোয়া করি। একদম এদের সামনে হচ্ছে বিজনেস ক্লাস সামনে, আর আমার একদম সামনেই সিট পড়েছে, সবাই মোটামুটি বসেছেন। আমার এইখানে 3টা সিট, একজন ভাই আছেন পাশে, আর আমি একদম জানালার পাশে আছি। আলহামদুলিল্লাহ সব কিছু দেখতে পারবো, শুকরিয়া। আর এখানে সব কিছু দেখাচ্ছে স্ক্রিনে। বিমানবালারা সহযোগিতা করছেন সব প্যাসেঞ্জারদেরকে। আলহামদুলিল্লাহ মনে যে ভয় ছিল, দূরে দূরে একটু কাঁপছিল, কোনো অসুবিধা হয় নাই, কোনো ভয় লাগে নাই, খুব ইজিলি চলে আসছি। প্লেনটা অনেক বড়, পিছনে অনেক মানুষ। প্যাসেঞ্জার অনেক কম, এই সিটগুলি সব খালি, অনেক সিট খালি আছে। তো সুবিধাই হয়েছে। আমার হাজব্যান্ড তো চিন্তা করতেছে আমার পাশে কোনো মহিলা বসতেছে কি না, পুরুষ থাকলে যেন চেঞ্জ করে নি। তো না, আলহামদুলিল্লাহ সিট খালি, অনেক সিট খালি। তো এই তো আস্তে বাংলাদেশকে কিছুদিনের জন্য বাই বাই, আল্লাহ হাফেজ। তৃতীয়বারের মতো সৌদি আরবে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আস্তে আস্তে কান বন্ধ হয়ে যাচ্ছে, ভালোভাবে উড়াল দিবে আর কি। অনেকক্ষণ প্লেনটা পিছনের দিকে গিয়েছে, এখন মেবি সামনে যাবে।
বা উড়াল দিবে। উড়াল দিচ্ছে আল্লাহর নাম নিয়ে, প্লেন উড়াল দিচ্ছে আকাশের পথে। একদম সবকিছু ছোট ছোট, আকাশ একদম মেঘলা, কুয়াশাচ্ছন্ন। আজকে রোদ নাই, যার কারণে আকাশ একদম মেঘাচ্ছন্ন। টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 43 মিনিট লাগবে, 6 ঘন্টা 43 মিনিট সময় লাগবে। ওঠার পরে জলমলে রোদ একদম আকাশে, নীল আকাশ দেখা যাচ্ছে। আর এই যে ডানার উপরে রোদ পড়ছে, যদিও এখানে বোঝা যাচ্ছে না। আর এই ইয়েটা পাইপটা অনেক বড়। কমে গিয়েছে, এখন আমি পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইলটা চার্জ দিয়ে দেব। আমাদেরকে দেওয়া হয়েছে এরকম একটা টিস্যু প্যাকেট, এখানে হোয়াইট টিস্যু এবং শুকনো টিস্যু। তারপরে দেওয়া হয়েছে একটা ইয়ারফোন, আর দিয়েছে এরকম একটি পাতলা ব্ল্যাঙ্কেট। আর এটা কাছাটা খুব সুন্দর, হাতে কাজ করা, খুবই নরম আরামদায়ক আছে। আর হাঁটুতে বাতাস লাগতেছে এসির জন্য, আরামই লাগতেছে। শুক্রিয়া। এরকম একটি দৃশ্য দেখতে দেখতে অরেঞ্জ জুস খাচ্ছি, বাইরে সুন্দর নিচে দেখা যাচ্ছে। অনেকে ঘুমাই পড়ছে, আমি বসে বসে এডিট করছিলাম। আর এখন সময় লাগবে 5 ঘন্টা 45-46 মিনিট। অনেকক্ষণ আসলে এডিট করতেছি এই সময়টা, আর মাথা ব্যথা করতেছে। খাবার দিচ্ছে এখন। খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজার, খিদেও লেগেছে। আর হচ্ছে অনেকদিন পর ভাত খাচ্ছি, তো একদিকে অনেকদিন পর ভাত খাচ্ছি, আরেকদিকে খিদে লেগেছে, অন্যদিকে হচ্ছে খাবারটা একদম ফ্রেশ, গরম গরম আর খুবই সুস্বাদু। কোনো ঝাল মশলা অতিরিক্ত কোনো কিছুই নেই, সিম্পল বাট অনেক টেস্ট। আমরা যে ধরনের খাবার পছন্দ করি ঠিক তেমনই। তো আমার রাইস খাবারটা শেষ, এখন আমি এটা কি একটু চেক করি। এটা
সব দেখা যাচ্ছে একদম, যদিও মোবাইলে দেখা যাচ্ছে না। ঘর বাড়ি, তারপরে জমিন সবই দেখা যাচ্ছে, রাস্তা মোবাইলে বোঝা যাচ্ছে না, মোবাইল গ্লাসের কারণে কেটে যায়। চা কফি দিচ্ছি এখন খাবারের শেষে। এখন এই যে জানালা অফ করে সবাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। লাইট অফ করে এখন সবাই ঘুমিয়ে যাবে, কারণ হচ্ছে সময় এখনো 4 ঘন্টা 42 মিনিট বাকি আছে। তো এর ভিতরে যে যতক্ষণ ঘুমাতে পারবে ঘুমাবে আর কি। আহমেদাবাদ আছে আর কি সামনে, তো সামনে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। যে এগুলো হচ্ছে পানি পার হয়ে তারপর যাবে মাস্কাট। আমাদের টাইম হচ্ছে 1:38 মিনিট, আর আমাদের পৌঁছাতে লাগবে আরও 4 ঘন্টা 41 মিনিট। তো আসলে একদিকে হচ্ছে আল্লাহর ঘরের কাছে যাচ্ছি, এটার আনন্দ। দ্বিতীয় হচ্ছে দীর্ঘ 9 দিন পর প্রিয়জনকে পাবো। অসুস্থ অবস্থায় উনি যেতে হয়েছে, তো কলিজাকে বেঁধে দিয়েছি বিদায় তখন। এখন আলহামদুলিল্লাহ আজকে হয়তো দেখা হবে ইনশাল্লাহ। উনি আমার আগে আধা ঘন্টা আগে নামবেন, আর আমি আধা ঘন্টা পরে নামবো, ওই রকম করে শিডিউল করে টিকিটটা কাটা হয়েছে। তো যদি সব ঠিকঠাক থাকে হয়তো উনি ওনার যথাসময়ে নামবে আর আমি আমার যথাসময়ে নামবো। আর আমাদের আজকের প্লেনটা ঠিক যথাসময়ে ছেড়েছে। জার্নিটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে, তবে প্লেনের জার্নিটা আমার কাছে একটু বোরিং মনে হয়। তো আজকে সময়টা আমি কাটছি আমার এডিটিং করে, কারণ এত নিরিবিলি সময় তো বাসায় এডিট করতে পারি না। তো আজকে যেহেতু এখানে নিরিবিলি, একটু ঘুম আসতেছিল, এখন আবার খাবার খাওয়াতে ঘুমটা চলে গেছে। এখন এডিটটা শেষ করে তারপরে একটু চেষ্টা করবো ঘুমানোর, না হয় ক্লান্ত হয়ে যাব। গিয়ে তো আমাদেরকে সাইন করতে হবে, তাওয়াফ করতে হবে, অনেকগুলো কাজ, সেই হিসাবে আর কি। আর এখন আমরা আসলে যেহেতু নামাজ পড়ে নিয়ত করে নিয়েছি, এখন আমাদের আরাম কাজগুলো আমরা আমি করা থেকে বিরত থাকার চেষ্টা করছি। আর হচ্ছে ফরজ কাজগুলি আমি আমাদের তাওয়াফ করা, সাই করা, চুল কাটা, নিয়ত করা, এই 4টাই মৌলিক কাজ। মৌলিক কাজের একটা আর তালবিয়া পড়া, তো তালবিয়াটা মনে মনে পড়ছি। আর হচ্ছে বাকি কাজগুলো ওখানে গেলেই হবে। এখন কোথায় আছি একটু দেখিয়ে দিই স্ক্রিনে। আমরা সামনে ওমান, এই যে এই নদীটা পার হয়ে এখন ওমানের কাছাকাছি, ওমান বর্ডার পার হব, তারপরে জেদ্দা। ওমান পার হলেই তারপরে হচ্ছে জেদ্দা। এটা মনে হয় আরব সাগর। আর এখন টাইমটা একটু 3 ঘন্টা 9 মিনিট লাগবে আমাদের আর বুঝতে। এই পথটা হচ্ছে 3 ঘন্টার পথ। জেদ্দার কাছাকাছি, তাইফ পার হচ্ছে, মক্কা, জেদ্দা সামনে। তো টাইম কতটুকু আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই সময় আমাদেরকে ঘোষণা দিয়েছে আর কি, আর আধা ঘন্টা আগে আমাদেরকে তালবিয়া পড়ার জন্য এখানে মিকাত শুরু হয়েছে। তো এই আধা ঘন্টা আগেই মানে মিকাতের স্থান অতিক্রম করছি। তো বিমানবালারা আমাদেরকে বলাতে আমরা এখন, আমি তো নামাজ পড়ে এসেছি আগে থেকে, এয়ারপোর্ট থেকে, তারপরেও আবার এখানে তালবিয়া পড়া নিয়ত আবারে করে নিয়েছি। তো এই যে
ঘর গাড়ি সবই দেখা যাচ্ছে। নিচে মনে হচ্ছে অনেক ধুলাবালি, মরুভূমি, সবুজ নাই বললে চলে। মোবাইলে এত স্পষ্ট দেখা যাচ্ছে না, বাস্তবে যত স্পষ্ট দেখা যাচ্ছে আর সুন্দর লাগতেছে। এই যে আমাদের প্লেনের ছায়াটা দেখা যাচ্ছে, এই যে সবুজ দেখা যাচ্ছে এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আমরা এখন যথাস্থানে চলে এসেছি। এখানে এই এটাতে আমরা এখন নামবো আর কি। সবাই এখন নামার জন্য প্রস্তুতি নেবে। আজকে অনেক সিটে খালি ছিল। সবাই এখন প্লেন থেকে নেমে এইটা পার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, জেদ্দা এয়ারপোর্ট এসে আমরা সহি সালামতে পৌঁছেছি। পাস হবে আর কি। তো আমার হাজব্যান্ডের জন্য আমি অপেক্ষা করব এখানে। উনি বলছে যে বোর্ডিং পাস হওয়ার আগে অপেক্ষা করতে, ওনাকে না পেলে কোনো কারণে যদি দেখি যে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি বোর্ডিং পাস করে মানে ওই পাশে গিয়ে বসবো। আর এখন বুঝতেছি না উনি কখন নামবে। আমি তো যথাসময় নেমেছি, 3:45 সৌদি টাইম আর কি, 3:45 নেমেছি। আমাদের মেবি এখন সন্ধ্যা 7টা বেজে যাচ্ছে বাংলাদেশ টাইম। বড় জেদ্দা এয়ারপোর্ট। তো আসলে আমার হাজব্যান্ড ওই যে আমার দেবরে কার্ড কিনে পাঠিয়েছিল নাম্বারগুলি আর কি। এখন নাম্বার দিচ্ছি বারবার, কিন্তু অ্যাকসেপ্ট করছে না, সিম মানে ফেলে দিচ্ছে নাম্বারগুলি। তো এখন বুঝতেছি না কী করব। ইন্টারনেট শো করতেছে সিমটা সৌদি সিম আমাকে দিয়েছে আমাদের জামাই আর কি, যে আমাদের সব কিছু রেডি করে দিয়েছে। কিন্তু এখন মানে কার্ডটা না ঢুকাতে পারলে কাজ হবে কি হবে না জানি না, এই আর কি। আমরা ইমিগ্রেশনের দিকে এখন আগাচ্ছি, কিন্তু কথা হচ্ছে
সাহেবকে তো পাবো না কিনা জানি না। ইমিগ্রেশনের জন্য এত বড় লাইন, সবাই ইমিগ্রেশন শেষ করার জন্য লাইনে আছে, কিন্তু আমি কি করব, আমি লাইনে চলে যাচ্ছি, ইমিগ্রেশন শেষ করে বের হয়ে যাই, তাহলে টেনশন মুক্ত।